এএফসি আন্ডার-20 যে এশিয়া কাপ কোয়ালিফাই যে ম্যাচগুলো হবে আগামী 25 তারিখ অর্থাৎ 25শে আগস্ট শুরু হচ্ছে এবং শেষ হবে 6 সেপ্টেম্বর। এই যে স্ক্রিনে দেখতেছেন 11টা গ্রুপ করা হয়েছে। এই 11টা গ্রুপ থেকে মাত্র 16টি টিম তারা জায়গা করে নিতে পারবে 2027 সালে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া চায়নাতে এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের মূল পর্বে। আপনারা যদি লক্ষ্য করেন বাংলাদেশ আছে একেবারে ডেট বলতে পারেন। বাংলাদেশের প্রতিপক্ষ কারা? উজবেকিস্তান, সিরিয়া, ভারত এবং বাংলাদেশ। আমরা যদি একটু আপনাদেরকে স্ক্রিনে লক্ষ্য করে আপনি যদি দেখেন এই যে এএফসি যে আন্ডার-20 কোয়ালিফিকেশনটা এটা সিস্টেমটা একটু ভিন্ন। এটা সিস্টেমটা অন্যান্য টুর্নামেন্ট থেকে ভিন্ন কেন দেখেন, এইখানে যে টপ 8টা গ্রুপ আছে এটা হচ্ছে কোয়ালিফায়ার প্রসেস। এএফসি এখানে দুইটা সিস্টেম করে, দুইটা সিস্টেম। প্রথমটা হচ্ছে কোয়ালিফিকেশন পাস, আর এই পাসের মাধ্যমে প্রথম যে 8টা গ্রুপ আছে এই 8টা গ্রুপ থেকে 8টা গ্রুপ চ্যাম্পিয়ন এবং এই 8টা গ্রুপ থেকে বেস্ট 7টি রানার্স আপ দল খুঁজে বের করে এবং এই 8 গ্রুপ থেকে 8টা চ্যাম্পিয়ন দল এবং বেস্ট রানার্স আপ যারা আছেন তারাই কিন্তু চায়নার মূল পর্বের সুযোগ পাবে। এবার আসেন, বলতে পারেন ভাই 8টা গ্রুপ কেন? বলতেছি দেখেন, দ্বিতীয় পার্টটা এএফসি থেকে দ্বিতীয় যে পার্টটা ধরা হয়েছে এটাকে বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট ফার্স্ট। আর এই পজিশন বা এই অপশনের দ্বারা এএফসি বুঝিয়েছে যে 3টি গ্রুপ বাকি আছে, যেহেতু 11টা গ্রুপ টোটাল প্রতিবারেই 8টা গ্রুপের হিসাব হয়, বাকি যে 3টা গ্রুপের হিসাব সেটা হচ্ছে আলাদা হিসাব। তারাও কিন্তু কোয়ালিফাই করবে সেখানে, কিন্তু সেটা আলাদা হিসাব। আলাদা হিসাব কি দেখেন, ডেভেলপমেন্টের যে প্রসেসটা যে 3টা গ্রুপ আছে এই 3টা থেকে টপ 2টা টিম বাছাই করবে। কিভাবে করবে? গোল হিসাব করে, পয়েন্ট হিসাব করে, সব কিছু যাচাই বাছাই করে 2টা টিমকে সিলেক্ট করা হবে। যেই 2টা টিম এই বছর না অর্থাৎ 2027 সালে না, পরবর্তী যেই আন্ডার-20 এশিয়ান কাপ আছে সেইখানে পরবর্তীতে ওই যে মূল 8টি গ্রুপ সেই গ্রুপে জায়গা পাবে। অর্থাৎ এই বছর না, তারা শুধু এখন এই বছর তারা খেলবে এবং তারা নিশ্চিত করবে যে তারা আগামীতে যখন এই এএফসি আন্ডার-20 এশিয়া কাপ হবে তখন সেখানের ওই যে মূল 8টি গ্রুপ সেই মূল 8টি গ্রুপে অংশগ্রহণ করতে পারবে। হচ্ছে গিয়ে আন্ডার-20 যেই প্রসেসটা সেই প্রসেসটা। এবার আসেন, আমরা যদি প্রথমে বলেছিলাম একবারে বাছা মরার গ্রুপে আছে বাংলাদেশ, সিরিয়ার কথা বলি। দেখেন সিরিয়া এরকম একটি শক্তিশালী দল, এই যে আন্ডার-20 এশিয়ান কাপ এই এশিয়ান কাপে তারা 1988 সালে তারা হয়েছে থার্ড প্রসেস অর্থাৎ 3 নম্বর দল হিসাবে হয়েছে। আবার 1994 সালে তারা কিন্তু এএফসি আন্ডার-20 চ্যাম্পিয়ন একটি দল। আবার 2004 সালে তারা কিন্তু 4র্থ স্থান অর্জন করছে। তো এই সিরিয়াকে আপনি কম ভাবলে হবে না। এবার দ্বিতীয়ত আসেন উজবেকিস্তান। এই যে কিছুদিন হলো তারা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, তাদেরই একটি দল আন্ডার-20। এই যে আন্ডার-20 যে দলটা উজবেকিস্তান, তাদের রেকর্ডটা একটু দেখেন। এই উজবেকিস্তান দল 2008 সালে এই আন্ডার-20 এশিয়ান কাপে রানার্স আপ হয়েছে। আর এই উজবেকিস্তান টিমটা 2023 সালে তারা এই আন্ডার-20 চ্যাম্পিয়ন। বুঝতে পারছেন? আপনি উজবেকিস্তানকে হেলায় ধরতে পারবেন না। এই 2টা টিম সিরিয়া এবং উজবেকিস্তানের সাথে যদি বাংলাদেশ কোনোভাবে টিকে যাইতে পারে, সিরিয়া বা উজবেকিস্তান এই 2টা টিমের সাথে যদি একটা ম্যাচ বাংলাদেশ জয় নিতে পারে আর কিছু লাগবে না, বাংলাদেশকে পিছনে ফিরে তাকাতে হবে না। কেননা ইন্ডিয়াও কিন্তু কম না। আপনি যদি দেখেন ইন্ডিয়াও 1975 সালে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে। আপনি দেখেন 1977 সালে তাও তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে। এবং ইন্ডিয়াও 1974 সালের এই আন্ডার-20 চ্যাম্পিয়ন, এটা আপনাকে মানতে হবে। আর যেখানে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশ আন্ডার-20 এশিয়ান কাপে মাত্র একবার 1980 সালে, তাও তারা 5ম স্থান অবস্থা অর্জন করছে। 1980 সালে প্রথমবারের মতো বাংলাদেশ এএফসি আন্ডার-20 এশিয়ান কাপে 5ম স্থান অর্জন করে।
এরপর থেকে বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যায় না। তবে বাংলাদেশের এই মুহূর্তে ফুটবলের যে জোয়ার, আমরা আশা করি প্রবাসী ফুটবলারদেরকে যেভাবে দরে ভিড়ছে, এবং রোহান সুলেমান, ডেকলিন সুলেমান, তাদের নিয়ে আমাদের একটু আফসোস আছে এখনও। তারা যেখানে আছে বর্তমানে সেই ক্লাবের কোর্স তারা দিতে চাচ্ছে না এই মুহূর্তে। কেননা যেহেতু তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়তেছে বা কলেজে পড়তেছে, সেইখানে ছুটি যদি না পায় তাহলে তারা কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশ দলের সাথে খেলতে পারবে না। এটা খোলামেলা কথা সবার সাথেই শেয়ার করছে। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশ ভারতকে হারাবে, এবং সিরিয়া কিংবা উজবেকিস্তান এই দুইটা দলের যে কোনো একটা দলকে যদি হারাইতে পারে এবং ভালো র্যাঙ্ক ভালো ব্যবধানে যদি হারাইতে পারে, তাহলে আমরা আশা করি বাংলাদেশ চায়নাতে 2027 সালে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের মূল পর্বে সুযোগ করে নেবে ইনশাল্লাহ। তবে বাংলাদেশকে এই চ্যালেঞ্জ নিতে হবে, বাংলাদেশের এই ফুটবলকে সিন্ডিকেট মুক্ত করতে হবে। দল সিলেকশনে যাতে করে কোনো সিন্ডিকেট করতে না পারে, প্রপারলি হোক প্রবাসী ফুটবলার কিংবা বাংলাদেশের ফুটবলার, যে হোক না কেন, যে সবচেয়ে বেস্ট দিয়ে খেলতে পারে তাকে নিয়ে যেতে করে স্কোরটা ঘোষণা করা হয়। দেখা হবে পরবর্তী ভিডিও আসছে, বাংলাদেশকে আদৌ 2030 সালে বিশ্বকাপ খেলতে পারবে কিনা, আর খেলতে পারলে বাংলাদেশকে কি কি করতে হবে, কোন কোন প্রসেস দিয়ে যেতে হবে, সেই বিষয়ে আগামীকালকে ভিডিও আসতেছে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন স্পেলে।